গুড আফটারনুন বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দুপুর দুপুর সেদ্ধ ভাত খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। সেদ্ধ ভাত কেন খেয়ে বেরিয়েছি জানো কি? কারণ আজ হচ্ছে আমার বাপের বাড়িতে হরিচাঁদ গুরুচাঁদের পুজো। তো আমাদের যেতে যেহেতু একটু দুপুর হয়ে গেছিলো, তো ওই কারণে কিছু তো খেয়ে বেড়াতে লাগবে, ওদিকে তোজেচিনিকেও খেয়ে বার করতে লাগবে। তো তাড়াহুড়ো করে কিন্তু সেদ্ধ ভাতটাই খাওয়া হয়েছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম বাড়িতে। এসেই দেখলাম মা কিন্তু ঠাকুর ঘরের কাজে মোটামুটি লেগে পড়েছে। তো আর আমাদের এই ঠাকুর কিন্তু অনেকেই চেনে না। প্রথমে যে রয়েছে সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর, পাশে রয়েছে শান্তি মাতা। তো যাই হোক, তারপরে চলে গেলাম ওপরে এসে দেখলাম কিন্তু সবাই মিলে বসে পড়েছে তরকারি কাটতে। রান্না বান্না থেকে শুরু করে কীর্তন বলো, খাওয়া দাওয়া বলো, সবই কিন্তু ছাদেই হবে। কারণ আমাদের ঘরে কিন্তু এখন অত একটা জায়গা নেই, তো ওই কারণেই ডাঙ্কাটা রাস্তাতেই বাজানো হবে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো তরকারি কাটা বলতে পারো সবারই কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদা ভাই সুমন, মানে সমস্ত জামাইরা সবাই মিলে একসাথে কাজে লেগে পড়েছে। রান্না কিন্তু এখনও শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই রান্না বান্না শুরু হয়ে যাবে। আর এখানে কিন্তু অনেকেই আছে আমাদের সাহায্য করার জন্য, ওই কারণে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। কাটাকাটি বলতে পারো আমাদের ভাড়াটিয়ারাই সব করে দিয়েছে, এমনকি ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানটায় যেহেতু কীর্তন হবে, ওই কারণে এখানে একটি সিংহাসনের মধ্যে ঠাকুরের ফটো রাখা হয়েছে। আর এখানে কিন্তু দুটো নিশান ঝোলানো আছে। তো যারা এই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত বা এই ঠাকুরের ভক্ত, তারা কিন্তু এই নিশানটা অবশ্যই চিনবে। আমাকে যেহেতু কাটাকাটির কোনো দিকেই যেতে হয়নি, যেহেতু ভাড়াটিয়ারা সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছিল, ওই কারণে কিন্তু আমি একদম লাস্ট ফিনিশিং বলতে পারো। তো এই জায়গাটুকু পরিষ্কার করে নিচ্ছি, মানে সমস্ত খোসাগুলোকে একটি বালতির মধ্যে দিয়ে নিলাম। তারপরে এখানে আদা এবং কাঁচা লঙ্কাগুলোকে আমি মিক্সিতে তুলে নিচ্ছি, কারণ পেস্ট করে নিতে লাগবে ওই কারণে। তো পেস্টটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছিল, তো বললো অত রিস্ক তোমার নেওয়ার দরকার নেই। তারপরে ঘরে এসে দেখি এনারা তো একেবারে নিজেদের তালেই মগ্ন। নাচ করো বাবা, নাচ করো। কুকু দিদি দেখো নাচ করছে। তারপরে তোজস্বিনীর একটু বায়না হলো যে পার্কে যাবে, কিন্তু পার্কে নিয়ে যাওয়ার মতো সেরকম কেউ ছিল না। আমার দিদির ছেলে ছিল আর আমি, দুজনে মিলে কিন্তু তিনজনকে একেবারে পার্কে নিয়ে চলে আসলাম। তিনজন বলতে আমাদের তোজো, চিনি আর আমার দিদির মেয়ে। আর আমার দিদির ছেলে যেহেতু বড় হয়ে গেছে, ওকে কিন্তু আমি গার্জিয়ান হিসাবেই নিয়ে এসেছি। আমাদের তোজোবাবু দেখো একা একা কিন্তু সিঁড়ি বেয়ে উঠে উঠে স্লিপ চড়তে লেগে গেছে। তবে এই স্লিপটা ছিল প্রচণ্ড পরিমাণে ঢাল, ওই কারণে কিন্তু আমি আমার দিদির ছেলেকে এখানটাতে দাঁড় করিয়ে রেখেছিলাম, যাতে ওরা যখন স্লিপ থেকে নামবে যাতে ও ফট করে ওদেরকে ধরে নিতে পারে। তো আমাদের পুকু কিন্তু দেখো একা একা ওঠা শুরু করেছিল। তবে আমাদের তোজো একটু বোর হয়ে যাচ্ছিল, এই কারণেই যেহেতু ও ছটপট ছটপট করে যাওয়া আসা করে, আর পুকু একটু আসা যাওয়া একটু আস্তে আস্তে করছিল, ওই কারণে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছিল। তবে এই পুকুকে, মানে আমার দিদির মেয়ে এবং ছেলে দুজনকেই কিন্তু আমাদের তোজস্বিনী প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, ওই কারণে ওদের উপরে ওরা কিন্তু কখনোই রাগ করে না। তবে আমার দিদির মেয়ে এই অবধি উঠে গেলে কি হয়েছে, ও কিন্তু ওখান থেকে নামার সময় অনেকটা পরিমাণেই ভয় পাচ্ছিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমাদের তোজবাবু আবার ধাক্কা দিয়ে নয় ওখান থেকে ফেলে দেয়। তো যাই হোক, ওখান থেকে কিছু করেনি। তো যাই হোক, তারপরে কিন্তু ওরা এখানে উঠে পড়েছে। তো আমাদের চিনিকে একটু উল্টো বসানো হয়েছে, এই কারণেই ডলফিনের যে হ্যান্ডেলটা ছিল, তো সেটা বাচ্চারা ভেঙে ফেলেছে, ওই কারণে কিন্তু আমাদের চিনি এখানে দেখো উল্টো বসে আছে। পুতু বন পড়ে না যায়। না না, পড়বা না, পড়বা না, পড়বা না। তুই বস চুপ করে, বলে বাঁচাও। তারপরে আমাদের চিনি বলছিল একটু দোলনা চড়বে, তবে এই দোলনাটা কিন্তু খুব একটা ভালো ছিল না। আসলে দোলনাটা নামতে নামতে এতটাই নিচে চলে এসেছে যে কেউ কিন্তু দোলনাটাতে পাল্টি খেয়ে পড়ে যায়, ওই কারণে ওকে আর আমি একা ছাড়লাম না। আর এমনকি ওর সাথে সাথে কিন্তু আমারও একটু দোলনা চাড়াও হয়ে গেল। আর আমার দিদির মেয়ে, মানে পুকু, যেহেতু এর আগেও একবার এই দোলনায় উঠেছে, এমনকি ও আমার ভাইকে ধাক্কা দিয়ে দোলনা থেকে ফেলে দিয়েছে, তো সেই পড়াটা দেখে ও কিন্তু আর এই
দোলনাতে উঠতে চাইছিল না। আর আমাদের চিনিকে দোলনা চড়তে দেখে আমাদের তোজবাবুরও একটু ইচ্ছা হলো যে ও একটু দোলনা চড়বে। ওই কারণে কিন্তু ও ওখান থেকে দৌড়ে দৌড়ে চলে আসলো যে একটু দোলনা চড়বে। তবে আমি চিনিকে একটু সাইড করে দিচ্ছিলাম যাতে দোলনার বাড়ি খেয়ে ও পড়ে না যায়। তবে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই ও করছিল, বারবার করে কিন্তু ও দোলনাটার সামনেই চলে আসছিল। তবে যা বুঝলাম মোটামুটি এই পার্কে আর খুব বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখনই কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা। আর আমাদের চিনি কিন্তু এখানে একটু ভয় পাচ্ছিল, কারণটা তোমরা বুঝতে পারবে। কারণটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লেন যায়। ওই যে দেখে একটা প্লেন আসতে দেখেছে, তো সেই ভয়তে কিন্তু ও দৌড়ে ঠিক আমার কাছে চলে এসেছে। তো এত কাছ থেকে যেহেতু ও আমাদের বাড়িতে প্লেন দেখতে পায় না, ওই কারণেই কিন্তু ও একটু বেশিই ভয় পেয়ে যাচ্ছিল। তারপর পার্ক ঠার্ক ওদেরকে চড়িয়ে আমরা চলে গেলাম বাড়িতে এসে একটুখানি কাজে বাজে লেগে পড়লাম। তো আমি এখানে একটুখানি লুচি ভাজতে নিয়েছি, আর পাশে বসানো আছে পায়েস। আর ওইদিকে কিন্তু আমার বোনের শাশুড়ি মানে মাইমা লুচি বেলে দিচ্ছে। আর আমাদের পুকু সোনা আছে ওর মা বাবার খোঁজে, কারণ ও এতক্ষণ ধরে ওর মা বাবাকে দেখতে পায়নি, ওই কারণে মা বাবা করে যাচ্ছে। তারপরে চলে আসলাম ছাদে। তো ছাদে এখানে এসে দেখলাম রান্না বান্না কিন্তু বসানো হয়ে গেছে। আর এখানেই যেহেতু কীর্তন হবে, ওই কারণে কিন্তু সুমন সিংহাসনটাকে সাজিয়ে নিচ্ছে। তারপরে সন্ধ্যেবেলা দল আসবে, ওই কারণে কিন্তু মানে দল প্রায় চলে এসেছে, আমরা ডাঙ্গার আওয়াজ পাচ্ছি। তো সঙ্গে সঙ্গে আগে এখানে একটি কাপড় বিছিয়ে দিলাম। তো এই কাপড়টা বেয়েই কিন্তু ওরা উঠবে। আর লাস্ট ফিনিশিং সুমন এখানে একটুখানি কারেন্টের কাজ করে দিচ্ছে। ও বলতে পারো সরঘাটের কাঠালি কলা, ও মোটামুটি সমস্ত কাজবাজি জানে। দল প্রায় ঢুকেই গেছে। এই মুহূর্তে আমাদের তোজবাবুর বায়না হলো খিদে পেয়েছে। তো যাই হোক ওকে সামনের দোকানটাতে নিয়ে গেলাম। তোর কি চাই? কি কিনবো বাবা? তোর কি চাই? কি কিনবি? হ্যাঁ, মায়ের লেজ চিপস গুলোর দিকে নজর। কোনটা চাই? ওইটা চাই? হবে না, হবে না, হবে না, হবে না। উলি বাবা, ঠিক আছে দিয়ে দে। আমাদের ঠাকুর ঘর কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার মা এখানে ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছে। তো এখন উনি হচ্ছে বরণ ডালা নিয়ে যাবে আর কি। তো যারা দল আসে তো তাদেরকে বরণ করে তাদেরকে নিয়ে আসবে, ওই কারণেই মা এখানে ঠাকুরের কাছ থেকে আগে আশীর্বাদ নিয়ে নিল। দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। দল ঢোকার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরও একটি দল ঢুকে গেছিলো। ওই কারণে প্রথমের দলটা কিন্তু খুব বেশিক্ষণ ডাঙ্গা বাজাতে পারেনি। এদের মধ্যে কিন্তু একটি বাচ্চা ছিল যে খুব সুন্দর ডাঙ্কা বাজাচ্ছিল। তো ওই কারণে কিন্তু ওকেও আমি কিছুক্ষণ ভিডিওতে নিলাম। আর ওদিকে কিন্তু সুমনও ডাঙ্কা বাজাচ্ছে। আর এখানে মা সবাইকে প্রণাম করে নিচ্ছে। আর প্রচুর পরিমাণে কিন্তু হরিলুটের বাতাসা এখানে ছড়ানো হয়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের তোজবাবু দেখো এখানে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের জন্য সবাইকে তাহলে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।